প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর বাজার সংলগ্ন মেসাস আলহাজ আসি কি ফিলিং স্টেশন জানো ভাই, এটার নাম আলহাজ JM ফিলিং স্টেশনে উপস্থিত আছি। এখানে গত পরশুদিন ডিজেল আসার পরও ডিজেল দেয় নাই, এই মর্মে জনগণের যে অভিযোগ। তারপর আমি আজকে খবর নিলাম যে এখানে প্রায় 10,000 ডিজেল স্টক করা হয়েছে, পেট্রোল আছে প্রায় 3,000। তো যাই হোক, ডিজেল যেহেতু গত পরশুদিন আসছে, সেই ডিজেল গতকালকেও দেওয়া হয় নাই, এই মর্মে জনগণের অভিযোগ। ভাই, পেট্রোল যে গত পরশুদিন আসছে, আসার পরও আজও দিচ্ছে না, এই বিষয়ে আপনার বক্তব্য? তেল থাকার পরও দিচ্ছে না। আমি আজকে সহ 3 দিন ঘুরে গেলাম, একদিন পুরো 5 ঘন্টা খাচ্ছি, খাটার পর তেল পাইনি। এবং আপনাদের অনেকে অভিযোগ করতেছে যে এই তেলটা স্টক রাখার পর রাত্রেবেলা পাচার হয়, এটা কতটুকু? গত পরশু দিন রাত 4টে পর তেল দিছি, আমাদের আরো ছিল 80 ছিল, মোটামুটি 20 টাকার তেল দেওয়া, তেল নাকি শেষ হওয়ার পরে তেল দেন এলো, ঘুরে গেছে 7টার সময়, 7টার পর চলল, আবার 8টার সময় আবার আসছে পাম্পে, আসি আবার তেল পাইনি। আজকে সব 4 দিন দিয়ে আমার ঘুরে যাচ্ছি, তেল পাচ্ছি না। এবং আমি 5 ঘন্টা থাকার পর তেল পাইনি সিরিয়ালে, একদিন 2 ঘন্টা, একদিন 5 ঘন্টা, তারপর তেল পাইনি। আজকে আবার তেল এখন নামালো, আমার সবাই দেখলো তেল নামাচ্ছে, তেল এবার নামা শেষ হয়ে গেলো। অন্তত কয়েকশো লোক দাঁড়িয়ে আছে, তেল দিচ্ছে না, ওরা নাকি তালামায় চলে গেল, তেল নাকি দিবে না। কি বিষয় তা জানি না। আমি আমাদের উপজেলা নির্বাহী উপজেলা এটা জানতে চাই, আপনারা সহসঙ্গে দেখেন এখানে তেল আছে কিনা, যদি তেল থাকে তাহলে জনগণ তেল দিয়ে দেব না। তারা স্বীকার করলো যে 10,000 ডিজেল আছে এবং 3,000-এর মতো পেট্রোল আছে আজকের সহ যে গাড়িগুলো আসছে। প্রিয় দর্শক, অনেকের অভিযোগ যে গত পরশুদিন যে তেলটা এসেছে, কেন সেই তেলটা দেওয়া হলো না, এই মর্মে অনেকেরই এটা অভিযোগ। ঘটনা হচ্ছে, তেল আসার সঙ্গে যেখানে তেল সংকট কাজ করতেছে, কৃষি নির্ভর উপর বাংলাদেশ, এখানে ডিজেলটা বিশেষ করে খুব জরুরি অবস্থা। তারপরেও বাংলাদেশে গত কয়েকদিন থেকে আবহাওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে মানুষের অনেকটা চাপ কমলো, যে পরিমাণ চাহিদা সেটা তেল তো পাচ্ছেই না, বরঞ্চ সেই তেল আবার যদি আনিয়া ফিলিং স্টেশনে স্টক রাখার পরে আরও 1 দিন বা 2 দিন দেওয়ার পরে প্রতিশ্রুতি দেয়, এটা আসলে জনগণের সঙ্গে একটা প্রতারণার এই ভাষায় চলে আসে অলরেডি। হ্যাঁ, ঘুরে আছে। প্রিয়, এই মুহূর্তে আমি উপস্থিত আছি আলহাজ JM ফিলিং স্টেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাইভের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তেল আসার পর তেল দিচ্ছে না, এই মর্মে অনেক লোক তেলের জন্য এখানে অপেক্ষায় বিহমান অবস্থায় রয়েছে। আমি আমার লাইভ থেকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি অনুরোধ রাখবো যে উনি প্রশাসন পাঠায় দেওয়ার পরে প্রশাসনের উপস্থিতিতে যেন আজকে সারা রাত যদি তেল দেওয়া লাগে, সারা রাত দেওক, না হলে তারা প্রশাসন পাঠিয়ে এখানে নিরাপত্তার মধ্যে রাখবে, যাতে রাত্রেবেলা কোনো তেল পাচার হয় না। এটার জন্য দায়িত্ব নেওয়ার পরে যদি কাল সকাল থেকে দেয় তবু জনগণ মানবে, কিন্তু রাত্রের পরে যদি তেল বিক্রি হয় রাত্রে 12টা, 2টা, 3টায়, গত কয়েকদিন আগে এই তেল পাম্পটার উপরে একটা অভিযোগ আসছে। এই অভিযোগের কারণেই কৃষক খুব আতঙ্কিত যে আসলে এই ঘটনাগুলা সচরাচর অনেক জায়গায় তেল পাম্পের যারা কর্মচারী রয়েছে তারাও এটার সঙ্গে যুক্ত। এই পাচারকারী যারা এই ইয়ার সঙ্গে জড়িত, এদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি আমার লাইভ থেকে জানাই দিতে চাই যে ইহনো স্যার যেন তার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এখানে যেন সার্বক্ষণিক কড়া নিরাপত্তার মধ্যে যেন জনগণের কাছে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে তেল পৌঁছে, এই আশায় সবাই আশা রাখতেছে। এবং তেল আসার পরে তেলটা সুষ্ঠু বন্টন, এই বন্টনীতি যেন উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করে। আমি কিছুক্ষণ আগে আমাদের যে MP মহোদয় রয়েছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়, ওনার সঙ্গে কথা বলছি। উনি বলতেছে বিষয়টা আমি দেখতেছি এবং প্রশাসনের নজরদারি কিভাবে সুষ্ঠু বন্টন হয়, এই বিষয়টা উনি কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললো। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তেলের ট্যাঙ্কি যে এসছে এবং আসার পরে এখানে অলরেডি আনলোড করা হয়েছে পিছনে, এবং তেল আজকে দিবে কি কাল দিবে না এই মর্মে সাধারণ জনগণকে তারা খোলামেলা আলোচনার মাধ্যমে বললে জনগণ এভাবে
এভাবে হয়রান হয় না বা এভাবে অপেক্ষমান থাকে না। আসলে সেটা দিবে কিভাবে, এই বিষয়টা তারা উপজেলা প্রশাসন এবং প্রশাসনের সঙ্গে যে কথা বলবে, তারা আসবে, দেখভাল করবে, এই বিষয়টা আসলে আমাদের প্রশাসনিক একটি সমস্যা। আর একটি হচ্ছে সততাহীনতার কারণে এই প্রবলেমগুলো সার্বক্ষণিক আমাদের এই সমস্যাগুলো ত্রুটি হচ্ছে। প্রিয় দর্শক, আমি আমার লাইভে আবার সংযুক্ত হব। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।